অনুভব করার চেষ্টা করে না। রাধা, রাধা মানে আরাধিকা শক্তি। আমাদের যত প্রামাণিক শাস্ত্র আছে সুস্পষ্টভাবে রাধা চরিত্রটাকে এত বিস্তৃত বর্ণনা পাবেন না, কারণ আরাধনায় এই চরিত্রটাকে প্রকাশিত করতে হয়, আরাধনায় এই চরিত্র প্রকাশিত হয়। রাধা হলেন কৃষ্ণের প্রেম সাগরের ঢেউ। বিবেকানন্দ বলছেন যেমন আগুন তার দাহিকাকে কখনো আলাদা করতে পারে না, তেমনি ভাবে রাধা হলেন কৃষ্ণের শক্তি। ওই শক্তি শক্তিমান করে, এটা আলাদা নয়। লীলারস আস্বাদিতে দুটা দেহ ধারণ হয়েছে। এই জন্য রাধা কৃষ্ণের প্রেম, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, আর কিছু নয়। এখানে সাত্ত্বিক সম্পর্ক, কেমন করে ভক্ত ভগবানকে ভালোবাসবে, এই শিক্ষাটা প্রেমময়ী শ্রীমতী রাধারানী দিয়েছেন। রাস যখন হলো 7 বছরের বয়স রাধারানীর, আর গোবিন্দের বয়স 9 বছরের কম। অথচ সিরিয়ালে যখন কৃষ্ণ লীলা দেখাচ্ছে, জি বাংলা স্টার জলসার কালার্স বাংলায়, সেখানে দেখবে যুবতী রাধা 16, 18, 20, 22 এইরকম মেয়েদেরকে দিয়ে রাধা চরিত্রে অভিনয় করাচ্ছে। ওই সকল মূর্খ পরিচালকেরা অর্থের জন্য ওরা ধর্মটাকে বিকৃত করছে, সিরিয়াল রচনা করছে। যতগুলো ধর্মীয় সিরিয়াল এই ভারতের